सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉग चैनल को और साथ में बेल आइकन को दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार बंधुरा, कंप्यूटर ब्लॉग चैनल আপনাদের সকলকে উষ্ণ অভিনন্দন। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমরা নতুন কিছু জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আমরা যে জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব সেটা এসেছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা থেকে। তো বন্ধুরা, টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা তাদের ওয়েবসাইটটা আমি খুলে রেখেছি এবং সেখান থেকে অবশ্যই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াটস নিউ থেকে কিছু নোটিফিকেশন যেটা আপ অ্যান্ড ডাউন হচ্ছে। তো বন্ধুরা, তার মধ্যে থেকে আমরা দুটো নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা ডাইরেক্টলি যাচ্ছি সেই নোটিফিকেশনের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা তাদের ওয়েবসাইটে অনেকগুলো নোটিফিকেশন নতুন আপডেট হয়েছে। তো এর মধ্যে থেকে বন্ধুরা আমরা যেটা আলোচনা করব আজকে সেটা হচ্ছে কি নোটিফিকেশন রিগার্ডিং সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার, নোটিফিকেশন রিগার্ডিং সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট টিচার। তো বন্ধুরা, এই দুটো নোটিফিকেশন নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব এবং বন্ধুরা ভিডিওর শেষে আমি ইকুইভ্যালেন্স ডিগ্রি নিয়ে যে কনফিউশন রয়েছে অনেকের মধ্যে, কমেন্টও এসছে অনেকগুলো, তা নিয়েও ডিসকাস করব। তাহলে বন্ধুরা ভিডিওর প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। যদি আপনার কোনো ব্যাপারে ডাউটস থাকে অবশ্যই হয়তোবা এই ভিডিওর মধ্যে থেকে আপনার সেই আনসারগুলি পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আর সময় নষ্ট না করে চলে যাচ্ছি সেই নোটিফিকেশনগুলোর দিকে এবং কি রয়েছে এক এক করে সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে নিচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই নোটিফিকেশনটা যেটা সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্রাজুয়েট টিচার এবং সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার। এই দুটো নোটিফিকেশনে আমরা আলোচনা করব ডিটেলসে এবং এই ভিডিওর মধ্যে আমরা দেখবো যে পোস্টগুলির জন্য অ্যাডভার্টাইজমেন্টে বেরিয়েছে তার জন্য যদি আমাদের আবেদন করতে হয় তাহলে কি কি প্রকারের কোয়ালিফিকেশন লাগবে, কারা এর জন্য এলিজিবল, এজ লিমিট কত, লাস্ট ডেট কখন, এক্সামিনেশন ফি কি, সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করব গ্রাজুয়েট টিচারদের জন্য যে নোটিফিকেশন বেরিয়েছে তার নিয়ে। তারপর বন্ধুরা আমরা আলোচনা করব পোস্ট গ্রাজুয়েট টিচারদের জন্য যে নোটিফিকেশন বেরিয়েছে তা নিয়ে। তাহলে বন্ধুরা আমরা আলোচনা করে নিচ্ছি যে সিলেকশন পর গ্রাজুয়েট টিচারের জন্য যে নোটিফিকেশন এসেছে তা নিয়ে। তো বন্ধুরা, এক্ষেত্রে যে অনলাইন অ্যাপ্লিকেশনটা হবে 7/3/2019 থেকে শুরু করে 15/3/2019, মানে হচ্ছে বন্ধুরা খুব অল্প সময়, তার মধ্যেই যারা যারা এলিজিবল থাকবেন তারা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা সাবমিট করে নেবেন। তো বন্ধুরা, এক্ষেত্রে গ্রাজুয়েট টিচার যারা তারা কিন্তু ক্লাস 9 এবং 10 জন্য সিলেকশন করা হবে। তো বন্ধুরা, এক্ষেত্রে গ্রাজুয়েট টিচারের জন্য যে ভ্যাকেন্সিগুলো এসেছে তা আমরা দেখে নিচ্ছি। এক্ষেত্রে ভ্যাকেন্সি কিন্তু টোটাল 625টা। এক্ষেত্রে ইউআরদের জন্য থাকবে 308টা, এসসিদের জন্য 101টা, এসটিদের জন্য 184টা, পিএইচ ক্যান্ডিডেটের জন্য 19টা, ইএসএম ক্যান্ডিডেটের জন্য 13টা। তো বন্ধুরা, আমরা এখন দেখে নেব এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে। এডুকেশনাল কোয়ালিফিকেশনে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্ক এবং আপনাদের কিন্তু ব্যাচেলর অফ এডুকেশন মানে বিএড থাকতে হবে। তো বন্ধুরা, এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটদের গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট রয়েছে সঙ্গে 50% মার্কস রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারে, সঙ্গে কিন্তু বিএড কোয়ালিফিকেশনটা থাকা দরকার। তো বন্ধুরা, অর দিয়ে যে কোয়ালিফিকেশনটা দিয়েছে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট সঙ্গে কিন্তু 45% মার্ক এবং বিএড থাকলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতেন। বাট বন্ধুরা, এক্ষেত্রে যে কোয়ালিফিকেশন রয়েছে পরের কোয়ালিফিকেশনটা আমি যেটা আলোচনা করলাম 45% মার্ক এবং বিএড, সেটা কিন্তু এলিজিবল নাও হতে পারে। কারণ হচ্ছে সেক্ষেত্রে এনসিটি রেগুলেশনটা একটু পরিবর্তন হয়েছিল 2018 পরে। তার আগে যেটা ছিল সে অনুযায়ী কিন্তু আপনাদের 45% মার্কটা দরকার। তো বন্ধুরা, ওয়ার্ড দিয়ে 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড যদি কোর্স হয়ে থাকে বিএ বিএড বা বিএসসি বিএড, তো আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, রিল্যাক্সেশন 5% মানে হচ্ছে যদি আপনার 45% মার্ক থাকে এসসি এসটি পিএইচ ক্যাটাগরিতে, তাও কিন্তু আপনি পোস্টের জন্য আবেদন করতে পারেন। তো বন্ধুরা, খুবই ইম্পর্টেন্ট যে কোয়েশনটা থাকে এজ লিমিট। তো বন্ধুরা, এক্ষেত্রে আপ টু 40 ইয়ার্স মানে হচ্ছে বন্ধুরা সেই 40 ইয়ার্সটা কাউন্ট হবে 2/3/2019, মানে হচ্ছে মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত আপনার 40 ইয়ার্স যদি ক্রস করা যায় তাহলে কিন্তু আপনি পোস্টের জন্য আবেদন করতে পারবেন না। তবে বন্ধুরা, রিল্যাক্সেশন রয়েছে এসসি এসটি পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য এবং এক্স সার্ভিসিং ক্যান্ডিডেটের জন্য, সেটা আপনারা চেক করে নেবেন। এসসি এসটির জন্য 5 ইয়ার্স রিল্যাক্সেশন রয়েছে, সেটা আপনারা এখান থেকে দেখতে পারেন। তো বন্ধুরা, নাম্বার 3 রয়েছে পে, মানে মান্থলি যে স্যালারিটা হবে 20,475 টাকার মতো। তো বন্ধুরা, সবচেয়ে যে ইম্পর্টেন্ট ইকুইভ্যালেন্স অফ এ ডিগ্রি। তো বন্ধুরা, এ নিয়ে অনেকের প্রশ্ন থাকে, অনেকের কমেন্ট থাকে যে কোনটা ইকুইভ্যালেন্স ডিগ্রির মধ্যে পড়বে। তো বন্ধুরা, এক্ষেত্রে দেখুন ইকুইভ্যালেন্স ডিগ্রি নির্ণয় করার জন্য কিন্তু ইকুইভ্যালেন্স কমিটি ফর্মড বাই এডুকেশন স্কুল
ডিপার্টমেন্ট। তো বন্ধুরা এক্ষেত্রে ইকুইভ্যালেন্স ডিগ্রি নির্ণয় করার জন্য একটা কিন্তু কমিটি গঠন করা হয়েছে এবং এক্ষেত্রে আপনি যদি কোনো ইকুইভ্যালেন্স ডিগ্রি নিয়ে ক্লাইম করতে চান, যে পরবর্তী সময় আমি আলোচনা করছি এই ডিটেলসে যে আপনার এই সাবজেক্টটা কোনো একটা বিষয়ের সাথে ইকুইভ্যালেন্স, তাহলে কিন্তু আপনারা সমস্ত ডিটেলস নিয়ে তাদের সাথে যোগাযোগ করতে হবে 31 মার্চ 2019-এর মধ্যে অ্যাপ্লিকেশন করবেন সমস্ত রেলিভেন্স ডকুমেন্ট নিয়ে। না হলে কিন্তু বন্ধুরা আপনার এই সাবজেক্ট যেটা আপনি ইকুইভ্যালেন্স ভাবছেন সেটা কিন্তু ইকুইভ্যালেন্স নাও হতে পারে। তো বন্ধুরা এই জায়গাতে একটা ছোট্ট একটা ইনফরমেশন রয়েছে, যদি আপনার ইকুইভ্যালেন্স ডিগ্রি পেয়ে আপনি এসটিজিটি যে এক্সামিনেশন হবে সেটা আপনি কোয়ালিফাইড করে নেন এবং আপনি যদি ক্লাইম করেন যে আপনার এই সাবজেক্টে ইকুইভ্যালেন্স, তাও কিন্তু কমিটি ডিসাইড করবে যে আপনার সাবজেক্টে ইকুইভ্যালেন্স কি না। তো বন্ধুরা অনলাইন সাবমিশন করার প্রক্রিয়া, তো বন্ধুরা অনলাইন সাবমিশন করার প্রক্রিয়া নিয়ে আমি একটা ভিডিও তৈরি করে রেখেছি আগের থেকে, সেটা আপনারা ফলো করতে পারেন। না হয়তো বন্ধুরা নতুন করে আমি ভিডিও তৈরি করে দেবো কীভাবে অনলাইনে সাবমিশন করতে হয়। যদি আপনার বন্ধুরা এই প্রকার ভিডিও দরকার হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। ইম্পর্টেন্ট ডেটস থেকে আমরা একটু দেখে নিচ্ছি। এক্ষেত্রে ইম্পর্টেন্ট ডেটটা কিন্তু 7 মার্চ 2019 থেকে শুরু হবে, 15 মার্চ 2019 পর্যন্ত আপনাদের অনলাইন সাবমিশন করার প্রক্রিয়া থাকবে এবং সেক্ষেত্রে লাস্ট ডেট অফ পেমেন্ট মানে হচ্ছে বন্ধুরা আপনাদের একটা এক্সামিনেশন ফি দিতে হবে, সেটা কিন্তু 19 মার্চ 2019-এর মধ্যে করে নিতে হবে। তারপর হচ্ছে বন্ধুরা অ্যাডমিট কার্ড ডাউনলোডটা কিন্তু 1/6/2019 থেকে শুরু করে 6/6/2019 পর্যন্ত থাকবে এবং বন্ধুরা ডেট অফ টেস্ট কিন্তু আপনাদের 16/6/2019 দিয়ে দিয়েছে অলরেডি। টাইম এবং ডিউরেশন বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু সকাল 9:30 থেকে শুরু হবে, 12টা পর্যন্ত থাকবে, 2 ঘন্টা 30 মিনিট। সেন্টার বন্ধুরা আপনাদের সমস্ত টেস্টটা কিন্তু এখন আগরতলাতে হয়, তো পার্টিকুলার ভেন্যুটা সেটাই অ্যাডমিট কার্ডের মধ্যে মেনশন করা থাকবে। তো বন্ধুরা লাস্টে দিয়ে যে সার্টিফিকেট ভেরিফিকেশন মানে আপনি যখন টেট কোয়ালিফাইড করবেন তাদের পোস্টের অনুযায়ী মেরিট বেসে আপনাদের কিন্তু সার্টিফিকেশন জন্য ডাকা হয়, তো সেটা কিন্তু পরবর্তী সময়ে নোটিফাই করে দেবে। অবজেকশন, তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেটরা জব করছেন অলরেডি তারা কিন্তু নো অবজেকশনটা আস্তে আস্তে রেডি করে নেবেন, কারণ হচ্ছে কি যদি আপনি এসটিজিটি যে এক্সামিনেশনটা হবে সেটা কোয়ালিফাইড হন, তাহলে যদি আপনি মেরিট বেসে আসেন তাহলে কিন্তু সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় আপনার কিন্তু এটা ক্যারি করতে হবে। সিলেকশন মেথড, তো বন্ধুরা এক্ষেত্রে আপনাদের বলে দিচ্ছি যে এসটিজিটি এবং এসটিপিজিটির মধ্যে সিলেকশন মেথডটা কিন্তু টেট পেপার 1 পেপার 2 থেকে আলাদা। এক্ষেত্রে আপনাদেরকে যখন আপনি মার্কস সেটা ক্যারি করবেন, কিন্তু সেক্ষেত্রে বন্ধুরা আপনি মার্কস ক্যারি করলে যে আপনাকে সার্টিফিকেট ভেরিফিকেশন ডাকা হবে এমন কিন্তু লাইবিলিটি নেবে না অথরিটি, কারণ হচ্ছে বন্ধুরা মেরিট বেসিসে সেটা ডাকানো হবে, তাদের পোস্টের উপর ডিপেন্ড করে। সেক্ষেত্রে আপনি হয়তোবা কোয়ালিফাই মার্কস পাওয়ার পরও সার্টিফিকেট ভেরিফিকেশন না হতে পারে। যে মিনিমাম এলিজিবিলিটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু 50% যদি আপনার ক্যারি করেন এবং ইউআর ক্যাটাগরির মধ্যে এবং 45% যদি আপনি ক্যারি করেন রিজার্ভ ক্যাটাগরির মধ্যে, তখন কিন্তু আপনার মিনিমাম এলিজিবিলিটি আপনি ক্লিয়ার করেছেন। বাকিটা অথরিটির উপর ডিপেন্ড করে আপনাকে ইনভাইট করবে কিনা। এক্সামিনেশন ফি নিয়ে বন্ধুরা আলোচনা করে নিচ্ছি। এক্ষেত্রে ইউআর ক্যাটাগরিরা 300 টাকা এক্সামিনেশন ফি দিতে হবে এবং রিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে তারা কিন্তু 200 টাকা এক্সামিনেশন ফি দেবেন অনলাইন আবেদনের সময়। করে নিচ্ছি যে এসটিপিজিটি থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে তা নিয়ে, এটা হচ্ছে সেই নোটিফিকেশনটা যেটা এসটিপিজিটির জন্য এসেছে এবং এক্ষেত্রে এসটিপিজিটি আপনারা সকলেই জানেন যেটা হচ্ছে 11 এবং 12 ক্লাসের জন্য এবং এক্ষেত্রে যে ভ্যাকেন্সিগুলি বেরিয়েছে কম, যেমন এক্ষেত্রে ইউআরদের জন্য একমাত্র মিজু, ককবরক এবং আরবিক এবং মিউজিক, এক্ষেত্রে কিছু ভ্যাকেন্সি রয়েছে। এসসিদের জন্য কিছু একটা ভ্যাকেন্সি রয়েছে ইকোনমিক্স থেকে শুরু করে বাকি সাবজেক্টগুলির মধ্যে। এসটিদের জন্য কিছু ভ্যাকেন্সি রয়েছে এবং পিএইচ কোনো ভ্যাকেন্সি নেই। ইএসএর জন্য দুটো করে ভ্যাকেন্সি রয়েছে এডুকেশন এবং ফিলোসফির মধ্যে। টোটাল ভ্যাকেন্সি কিন্তু বন্ধুরা এক্ষেত্রে 75, মানে হচ্ছে বন্ধুরা খুব কম ভ্যাকেন্সি রয়েছে এক্ষেত্রে। ইউআর ক্যান্ডিডেটের জন্য যেমন এডুকেশন ফিলোসফির মধ্যে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই। তো বন্ধুরা বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু ভ্যাকেন্সি কম হতে যাচ্ছে। যে মিনিমাম এবং এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন এক্ষেত্রে কিন্তু পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে আপনাকে, সঙ্গে কিন্তু 50% এবং আপনার কিন্তু বিএড দরকার। তো ওর দিয়ে যে কোয়ালিফিকেশনটা দিয়েছে 45% মার্ক থাকলে এবং বিএড থাকলে কিন্তু আপনি পোস্টের জন্য আবেদন করতেন। বাট এটা হচ্ছে কিন্তু এনসিটি রেগুলেশনে কিছু পরিবর্তন হয়েছিল, পুরনো যে রেগুলেশন ছিল সেই অনুযায়ী কিন্তু এক্ষেত্রে কিছু গাইডলাইন্স রয়েছে, সেটা আমরা সার্চ করে দেখে নিতে পারেন। যে কোয়ালিফিকেশন দিয়েছে যদি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন রেলিভেন্স সাবজেক্ট অর অ্যালাইড সাবজেক্টে এবং সেটা কিন্তু উইথ অ্যাটলিস্ট 50% মার্ক এবং সেটা কিন্তু যেমন ইন্টিগ্রেটেড কোর্সগুলো রয়েছে বিএ বিএড বিএসসি বিএড, তখন কিন্তু আপনি পোস্টগুলির জন্য আবেদন করতে পারেন। এক্ষেত্রে যে এজ লিমিট রয়েছে সেটাও কিন্তু গ্রাজুয়েট টিচারের মতো এবং স্যালারিটা একটু বেশি 26,025 টাকার মতো। ইকুইভ্যালেন্স ডিগ্রি বন্ধুরা সেম, যদি আপনার কোনো সাবজেক্টের উপর ইকুইভ্যালেন্স ডিগ্রি আপনি ক্লাইম করেন আপনারা কিন্তু 31 মার্চ 2019-এর মধ্যে কিন্তু তাদের সাথে যোগাযোগ করবেন এবং এই নিয়ে ডিটেলস আলোচনা করে নেবেন। না হলে কি আপনার ক্লিয়ার করার পরে কিন্তু আপনাকে ইনভাইট করা হবে না যদি আপনি রিকোয়ার্ড মার্ক ক্যারি করেন। ফ্রেন্ডসের মধ্যে বাকি সবগুলো সেম গ্রাজুয়েট টিচারের মতো আপনারা চেক করে নেবেন। আমি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দুটো নোটিফিকেশনকে অ্যাটাচ করে দিয়েছি। এসটিজিটি এবং এসটিপিজিটি দুটো নোটিফিকেশনের
প্রায় কিন্তু সিমিলারিটি রয়েছে ইনফরমেশনগুলোর মধ্যে। যেগুলো আলাদা ছিল সেগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছি। তো বন্ধুরা, এখন আমাদের খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টা ইকুইভ্যালেন্স ডিগ্রি, সেটা নিয়ে আমি আলোচনা করে নেব এবং কি দিয়েছে টিআরবিটিতে ইকুইভ্যালেন্স ডিগ্রি নিয়ে তাও আমি আপনাদেরকে শো করাচ্ছি। ইকুইভ্যালেন্স ডিগ্রি নিয়ে ছোট্ট একটা আলোচনা করে নিচ্ছি, যেটা এসেছে 28/2/2019-এ। আমরা দেখে নিচ্ছি এক্ষেত্রে বন্ধুরা যে ইকুইভ্যালেন্স ডিগ্রিটা দিয়েছে টেট পেপার 1 এবং পেপার 2-র জন্য, যেটা ওয়ান টাইম রিল্যাক্সেশন হয়তো বা সেটা অ্যাপ্লিকেবল হবে। আমরা দেখে নিচ্ছি বন্ধুরা, ক্যান্ডিডেটস হ্যাভিং বিএসসি কম্পিউটার সায়েন্স, বিএসসি বায়োটেকনোলজি, বিটেক, বিই, বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ওটি, ব্যাচেলর অফ আর্টস ট্যুরিজম স্টাডিজ উইল বি এলিজিবল ফর ত্রিপুরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট পেপার 1 পেপার 2। এইটুকু তো বন্ধুরা ঠিক আছে। বাকি যেটা বলেছে, প্রোভাইড দ্য ক্যান্ডিডেট ফুলফিল দ্য রিকুইজিট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সাচ এজ এ পার্সেন্টেজ অফ মার্কস বিএড ডিলিট ইটিসি অ্যাজ পার এনসিটি নর্মস। তো বন্ধুরা, বাকি যেটা হয়েছে অদূর ভবিষ্যতে যখন টেট পেপার 1 পেপার 2টা রিক্রুটমেন্ট করা হবে সেক্ষেত্রে হয়তো ওয়ান টাইম রিল্যাক্সেশনটা থাকবে না, কিন্তু এখন যেহেতু ওয়ান টাইম রিল্যাক্সেশন দিয়েছে তাই আপনাদের হয়তোবা যে উপরে যে কোয়ালিফিকেশনগুলো দিয়েছে ইকুইভ্যালেন্স ডিগ্রি হিসেবে ধরা হবে। বাট পরবর্তী সময় হয়তোবা আপনাদের এগুলো ইকুইভ্যালেন্স ডিগ্রি ধরা হলেও আপনাকে কিন্তু ডিলেট এবং আপনার রিকোয়ার্ড পার্সেন্টেজ থাকতে হবে। এটা আরেকটা নোটিফিকেশন যেটার মধ্যে ইকুইভ্যালেন্স ডিগ্রি নিয়ে অনেক কিছু বলেছে, আমরা দেখে নিচ্ছি। এমএসসি মলিকুলার বায়োলজি বায়ো ইনফরমেটিক্স, এটা কিন্তু আপনার ইকুইভ্যালেন্ট ডিগ্রি ধরা হবে বায়োলজিক্যাল সায়েন্স ফর পোস্ট গ্রাজুয়েট টিচার ক্ষেত্রে। তো বন্ধুরা, ধরুন আপনি এমএসসি মলিকুলার বায়োলজি এবং বায়ো ইনফরমেটিক্স কোর্স করেছেন, সেটা কিন্তু আপনার বায়োলজিক্যাল সায়েন্স ফর পোস্ট গ্রাজুয়েট হিসেবে ধরা হবে। তবে বন্ধুরা, আপনারা কিন্তু শুনে বোটানি জিওলজি এবং হিউম্যান ফিজিওলজি থাকতে হবে কিন্তু। নাম্বার 2তে রয়েছে বন্ধুরা এমএসসি বায়োটেকনোলজিকে কিন্তু বায়োলজিক্যাল সায়েন্সের মধ্যে ইকুইভ্যালেন্স ধরা হবে পোস্ট গ্রাজুয়েট টিচারে। তবে কিন্তু আপনার বোটানি জিওলজি এবং হিউম্যান ফিজিওলজি থাকতে হবে আপনার গ্র্যাজুয়েশনের মধ্যে। তারপর হচ্ছে বন্ধুরা এমএ ইন ইনস্ট্রুমেন্টাল মিউজিককে ইকুইভ্যালেন্ট ধরা হয়েছে এমএ ইন মিউজিক ফর পোস্ট গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে। বন্ধুরা, ফাইনালি আমরা কিন্তু টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে এসটিজিটি এবং এসটিপিজির জন্য, তার নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করেছি। সঙ্গে কিন্তু আমরা ইকুইভ্যালেন্স ডিগ্রি নিয়ে অল্প একটা আলোচনা রাখলাম। যদি বন্ধুরা তাও আপনাদের কোনো প্রকার ডাউটস থাকে অবশ্যই নিজে কমেন্ট করবেন। আর বন্ধুরা, টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা তাদের ওয়েবসাইটে আরও 2-1টা নোটিফিকেশন রয়েছে, সেগুলো হয়তোবা সকলের জন্য এলিজিবল না। যারা অলরেডি টেট কোয়ালিফাইড তাদের জন্য কিছু নোটিফিকেশন বেরিয়েছে, তা নিয়ে আমি আলোচনা করিনি। তো বন্ধুরা, যদি আপনাদের কোনো প্রকার ডাউটস থাকে আবারও বলছি নিচে কমেন্ট করবেন। যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে বলুন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।